মাদারবোর্ডের একটা কমন প্রবলেম আছে, ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে মাদারবোর্ড টার্ন অফ হয়ে যায় 15 সেকেন্ড পরে। তো এই মাদারবোর্ডের প্রবলেমটা আমরা বেশি পাই এমএসআই এবং আসুস মাদারবোর্ডে সবচেয়ে বেশি পাই। এখন যে মাদারবোর্ডটাতে আমি টেস্ট করতেছি এটা হলো A320 এমএসআই এর মাদারবোর্ড, ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে 15 সেকেন্ড পরে এই মাদারবোর্ডটা কিন্তু অফ হয়ে যাবে। তো এটা অফ হয়ে গেলেও এটা কিন্তু খুব নর্মালি এটা কিন্তু সলভ করা যাবে। এটা আসলে এগুলো প্রবলেমগুলো সলভ করা যায়। এটার মাদারবোর্ডের মডেল দেখেন এখানে দেওয়া আছে, এমএসআই এর মাদারবোর্ড। এবং এইটার ঠিক পাশে আমি এই মাদারবোর্ডটা দেখাচ্ছি, এটা হচ্ছে 10 জেনারেশনের মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা অবশ্যই আমাদের কাছে পাঠাইছে টাঙ্গাইল থেকে। এই মাদারবোর্ডটা অনলাইনে আসছে, এটাও ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে অফ হয়ে যায়। তো এই মাদারবোর্ডটা আমরা সলভ করব এবং এটাও করব। এটা করার পরে, কাজ করার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এগুলোর প্রবলেমগুলো সলভ হচ্ছে কি না। আমি আবার মাদারবোর্ডটা অন করতেছি। এ ধরনের যদি প্রবলেম হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি আবার অন করতেছি। আর এই মাদারবোর্ডের প্রবলেমগুলো কোথায় হয় এই বিষয়টা নিয়ে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। কোন জায়গাতে প্রবলেম আসলে হয় দেখেন, মেসেজটা আসতেছে। এই মাদারবোর্ডটাতে, এমএসআই এর এই মাদারবোর্ডটাতে একটা জায়গাতে প্রবলেম হতে পারে, একটা ইউএসবিতে প্রবলেম হতে পারে, বাট এই আসুসে কিন্তু আরেক জায়গাতে প্রবলেম হতে পারে। তো এটা হচ্ছে ওভার কারেন্ট ভোল্টেজ বলে এই যে লিখেই দিছে ভাইয়া, যে ভাইয়া পাঠাইছে ইউএসবি ওভার কারেন্ট, এই সমস্যাটা বেশিরভাগ সময় দেখায়। তো আমি দেখেছি এটা ওভার কারেন্ট ভোল্টেজ আসতেছে। তো এটা কেন হয় আসেন আমরা একটু দেখার চেষ্টা করব। এই কাজগুলোর জন্য সবচেয়ে সুবিধা হলো মাদারবোর্ডের বোর্ড ভিউ দেখে যদি কাজ করা যায়। ডায়াগ্রামও থাকে, কিন্তু ডায়াগ্রামগুলোও পাওয়া যায়, ডায়াগ্রাম থেকে খুব একটা বেশি এগুলো বোঝা যায় না। সবচেয়ে সুবিধা হয় বোর্ড ভিউ থেকে। তো এগুলোর কি হয় যে এই যে ফ্রন্ট যে ইউএসবি এবং রিয়ার যে ইউএসবি, এই ইউএসবিগুলোতে আমরা জানি 5 ভোল্ট দিয়ে চলে। তো সেখানে যদি ভোল্টেজের ভেরিয়েশন হয় তাহলে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে বন্ধ হয়ে যাবে, এবং সেটা হলো এই চিপসেট যেটা পিএম বলে, এটা হচ্ছে কন্ট্রোলিংটা করে। এবং এটার মধ্যে কি থাকে দেখেন, আমি দুইটা বোর্ড ভিউ আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। এখানে কি লেখা আছে, এখন আমি আছি হলো এই যে এই মাদারবোর্ডটাতে, এই 320-এর বোর্ড ভিউটায় আমি আছি। তো এখানে দেখেন এই যে আমি যখন এই পোর্টে এখানে ক্লিক করতেছি তখন এখানে যে নাম্বারিংটা আছে এটা অ্যাকচুয়ালি কী জিনিস সেই জিনিসটা আমরা দেখব। আমি একটু টেক্সট আকারে লিখে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, কারেন্ট প্রোটেকশন রেজিস্টেবল ফিউজ। তো এই ফিউজগুলো মূলত বোর্ডগুলোর সাইড দিয়ে দেওয়া থাকে। কোনো কারণে যদি কোনো প্রোটেকশনে প্রবলেম হয় তাহলে তার কি হয়, কারেন্টের এটা বেড়ে যায়। আমি আরেকটু এখানে ডিটেলসটা বলার চেষ্টা করব। এখানে লেখা আছে দেখেন পলিমার সুইচ এবং পিপিটিসি ফিউজ। তো পলি সুইচ এবং হলো পিপিটিসি ফিউজ, এই ফিউজগুলোই মূলত এগুলোতে ব্যবহার করা হয়। কোনো কারণবশত আপনার এই সার্কিটটাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই ফিউজগুলোকে ব্যবহার করা হয়। আমি একদম টেক্সট আকারে লিখে রাখছি, এটা আপনারা দেখে নেবেন। কোনো কারণবশত মাদারবোর্ডে যখন আমার 5 ভোল্টের কোনো প্রবলেম হবে তখন সেটা কি করবে, ভেরিয়েশন করে দিবে। তো সেই জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে কোন লাইনে প্রবলেম আছে, দ্যাটস অল। তাহলে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো কিন্তু খুব সহজে ট্রেস আউট করা যায় যে মাদারবোর্ডের ঠিক কোন জায়গাতে এই প্রবলেমটা হয়েছে। তো দুইটা মাদারবোর্ডের একসাথে কাজ করতেছি, এটা হলো A320 510 মাদারবোর্ড, এটা হলো প্রাইম 510। তো এগুলো বন্ধ, এখন আমি চেক করব, কাজ করে দেখব কোনটার প্রবলেম হয়েছে। তো যেটা প্রবলেম হবে সেভাবে কাজ করে এগুলোকে সলভ করব, এবং সলভ করার পরে ফাইনাল কি অবস্থা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন যে এই মাদারবোর্ডগুলোকে রান করা যাচ্ছে কিনা। আর এই মাদারবোর্ডটা টাঙ্গাইল থেকে ভাইয়া পাঠাইছে। আমাদেরকে এই পোর্টগুলোর 5 ভোল্ট চেক করতে হবে, কোনো ভেরিয়েশন আছে কিনা সেই লাইনটা চেক করে আপনার দেখা লাগবে। এটা ওসি হ্যাশের মাধ্যমে পিএম এগুলোকে সেন্স করে। এটা খুব ইজি একটা প্রসেস। এই প্রসেসটা মাদারবোর্ডকে, চিপসেটকে হিট দিতে হয় না, আইওকে হিট দিতে হয় না, জাস্ট স্টেপ বাই স্টেপ চেক করলেই আপনার হয়ে যায়। এবং এটা হচ্ছে সবচেয়ে ভালো হয় এই বোর্ড ভিউ দেখে এগুলো করার জন্য। আর এইসব মাদারবোর্ডের আপনার ডায়াগ্রামও থাকে, ডায়াগ্রাম খুব একটা জরুরি হয় না, প্রয়োজন হয় না ডায়াগ্রামের এইসব ক্ষেত্রে, ইউএসবি ওভার কারেন্টের প্রবলেমের ক্ষেত্রে। তো আমি এটার কাজটা করে নিই আবারও আপনাদের সামনে ফিরে আসতেছি। ফাইনালি আমাদের কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লাইন দিয়েছি আসুসের 510 মাদারবোর্ডে। তো এই মাদারবোর্ডটা তো বলতেছিলাম এটাও ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে টাঙ্গাইল থেকে মারুফ ভাই পাঠাইছে। তো এর ভিতরে আমি আরেকটা মাদারবোর্ডকে অ্যাড করব, মাদারবোর্ডটা দেখাইনি। এটা হচ্ছে এমএসআই এর মাদারবোর্ড B450 গেমিং প্লাস মাদারবোর্ড। কাকতালীয়ভাবে এই মাদারবোর্ড যেটা 510 মাদারবোর্ড, এই মাদারবোর্ডের নাম যে ভাই পাঠাইছে মারুফ ভাই, এবং এইটাও কিন্তু মারুফ ভাই পাঠাইছে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এইটা কিন্তু বেশ কিছুদিন আগে দেখাইছিল, মানে পাঠাইছিল আমাদের কাছে। তো এই কাজটা করতে লেট হয়ে গেল, কেন হলো এইটার বিষয় নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব।
এখন 100% রেডি আছে। এটা হলো B450 গেমিং প্লাস মাদারবোর্ড। এটা হলো বাড্ডা থেকে পাঠাইছিল মারুফ ভাই, টাঙ্গাইল থেকে পাঠাইছে, যেটা হলো এই মাদারবোর্ডটা পাঠাইছিল বাড্ডা থেকে, সেটাও কিন্তু মারুফ ভাই। আমি সেই স্লিপটাও দেখাচ্ছি। এটা দিছে হচ্ছে দেখেন 2রা মেতে আসছে। এটা হলো ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে প্রবলেম ছিল, আমি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাইছি। এখন দেখেন অন অবস্থাতে আছে। মাদারবোর্ডের মডেলটা সাইডে দেওয়া আছে প্রাইম S510, আর কিন্তু ওভার কারেন্ট ভোল্টেজ বলে এটা হবে না, বন্ধ হবে না। আমি জাস্ট অফ করে দিলাম। আমি আপনাদের সাথে আরেকবার অন করে দেখাচ্ছি যে এটার কী রেজাল্ট আসতেছে। তো আমি এই সুযোগে ওই স্লিপটা একটু দেখাই দিই, যেটা হলো এই মাদারবোর্ডের। মারুফ ভাই বাড্ডা ঢাকা থেকে 14 এপ্রিলে মাদারবোর্ডটা পাঠাইছিল। কোনটা বলেন তো? এই যে এই মাদারবোর্ডটা গেমিং প্লাস B450। এটা দেরি হলো কেন? এই মাদারবোর্ডটার দেরি হওয়ার কারণ হলো এটার যে চিপের সমস্যা ছিল, সেই চিপটা অ্যারেঞ্জ করতে আমাদের দেরি হয়ে গেছে, এবং এই বোর্ড রেডি করার পরেও এটা তো আমরা ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ পাইছিলাম, সেটা সলভ করা হয়ে গেছে। এটা একদম ওকে আছে। আলাদা একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই মাদারবোর্ডটা, যেটা বাড্ডা থেকে মারুফ ভাইয়ের মাদারবোর্ড। আর এই বোর্ডটা ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ, এটা তো ব্যাক সাইডে আপনারা দেখছেন, ব্যাক সাইডে মারুফ ভাই লিখে দিয়েছে। একটু ব্যাক সাইডটা দেখাবো। ইউএসবি ডিভাইস ওভার কারেন্ট এই সমস্যাটা দেখায়। এখন কিন্তু এই সমস্যাটা আর দেখাবে না। এই সমস্যাটা দেখাবে না এই কারণে যে সমস্যাটা একদম 100% সলভ হয়ে গেছে। আমি মাদারবোর্ডটাকে আরেকবার অন করতেছি, অন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে দেখাই দেব এই সেই মাদারবোর্ড, যেটা হলো আপনাদেরকে ফার্স্টে দেখাইছিলাম A320। এটা হলো ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে বন্ধ হচ্ছিল। এটার অবস্থাটা কি সেটা আমরা দেখব। এখন মাদারবোর্ডটা অন করছি, আসুস লোগোটা অলরেডি দেখিয়ে দিয়েছে, এখন বায়োসে চলে গেল। তো ঠিক আছে, মাদারবোর্ড এটা বোঝা যাচ্ছে এটা আর ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলবে না, এবং এটা অফ হবে না। তো আমি আপনাদেরকে যেই জিনিসটা বলতেছিলাম, একটু মনিটরটার দিকে দেখব আমরা। এখানে দেখেন লেখা আছে, এখানে আমি কিন্তু আপনাদের জন্য, আচ্ছা এটাকে একটু ছোটো করে নিই। লেখা আছে দেখেন পলিফিউজ অথবা লিটিল ফিউজ, PPTC। এটা হচ্ছে পলিমার পজিটিভ টেম্পারেচার কো এফিসিয়েন্ট PPTC ডিভাইস। আসলে এটা হলো ইলেকট্রিক সুরক্ষা উপাদান, মানে সার্কিটকে, শর্ট সার্কিটকে ওভার কারেন্টের মতন পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য এই ডিভাইসটা ব্যবহার করা হয়, যেটা ইএসডি প্রোটেকশানে, আমি বারবার করে বলি ইএসডি প্রোটেকশনের পাশে এটা ব্যবহার করা হয়। এটাকে কি বলা হয়? আর একটা সার্কিট প্রোটেকশন অথবা রেজিস্টেবল ফিউজ এটাও বলা হয়। তো এগুলো আমরা দেখব কোন লাইনে প্রবলেম হয়েছে। যেই লাইনটাতে প্রবলেম হবে আমরা সেই লাইনটাতে শুধু কাজ করব। সেটা ফ্রন্টে হতে পারে, রিয়ারে হতে পারে। যতগুলো ইউএসবি থাকবে সবগুলো ইউএসবিতে আপনারা চেক করবেন। আর কি করবেন? ওসি হ্যাশের মাধ্যমে এটা কন্ট্রোলিং হয়। আসলে আমরা তো ওই মাদারবোর্ডটা দেখব। তার আগে আমি মাদারবোর্ডের একটু বোর্ড ভিউ দেখাইনি। তো এই মাদারবোর্ডের বোর্ড ভিউগুলো আপনারা কালেক্ট করতে পারেন, যে কোনো পেইড অ্যাকাউন্ট থেকে পাবেন, অথবা ফ্রিতেও পাওয়া যায় অনেক সাইডে। তো এটা হলো 510-এর বোর্ড ভিউ। তো এগুলো থেকে আমরা কি দেখব? আমি এই মাদারবোর্ডটাকে একটু অফ রাখি, কারণ যেহেতু আমার এখানে লকটা নাই, যার কারণে আমি এটাকে অফ রাখি, নাহলে প্রসেসরটা হিট হবে। আর মারুফ ভাই কিন্তু, টাঙ্গাইল থেকে মারুফ ভাই কিন্তু আমাকে এটা কি পাঠাইছে, ফুল সেট পাঠাইছে, র্যাম, প্রসেসর, NVMe সহ একদম এই মাদারবোর্ড এইভাবে বক্স করে সুন্দরবন কুরিয়ারে পাঠাই দিছে। আচ্ছা, এখন মাদারবোর্ড তো ওকে হয়ে গেছে। এই যে মাদারবোর্ডগুলোর, এই যে আমি বললি যে এই ফ্রন্ট এবং যে রিয়ার ইএসবিগুলো আছে, এর ইএসডির পাশে যে আমাদের রেজিস্টরগুলো আছে, ফিউজেবল রেজিস্টর, সেগুলো আমরা দেখব, এবং এই ওসি হ্যাশের মাধ্যমে PM এটা কি করে, ডিটেক্ট করে। কাজ খুব সিম্পল ভাই। কিন্তু এই যে বোর্ড আমরা পাই, বললাম যে চিপসেট হিট, IO হিট, PS দরকার নাই। আপনি ভালো করে বোর্ড দেখলে দেখবেন বোর্ডে হিট ট্যাম্পারিং সেরকম কোনো কিছুই করা নাই। আমি জাস্ট একদম ফুল মাদারবোর্ডের ভিউ দেখব, আপনারা পজ করে দেখে নেবেন। কোনো রকম হিট ট্যাম্পারিং নাই, কিন্তু মাদারবোর্ড কিন্তু 100% রেডি অবস্থায় চলে গেছে। ইভেন আপনারা এই মাদারবোর্ডটা যদি দেখেন, এই মাদারবোর্ডটা এখান থেকে দেখাই দিয়ে আগে এভাবে আপনারা দেখে নেন। মাদারবোর্ডের কোনো জায়গায় পেস্ট হিট যদি দেখতে পারেন, আলোতে আসলে আলো স্বল্পতা হচ্ছে কিনা জানি না, সব কিছু কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু তারপরেও কিন্তু মাদারবোর্ড এখন কিন্তু 100% ওকে। তো আমরা অনেক সময় বোর্ড পাই এই চিপসেটের নিচে হিট দেওয়া থাকে, IOতে হিট দেওয়া থাকে, প্রোটেকশনগুলো খোলা থাকে, এমনভাবে রাং দিয়ে ঝালাই করা থাকে যে বোর্ডের টেম্পারিং নষ্ট হয়ে যায়। তো আমি এটা আরেকবার জাস্ট অন করব, অন করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপরে হচ্ছে আমি ওই মাদারবোর্ডটা দেখাই, এই ভিডিওটা শেষ করব, এবং পরবর্তীতে মারুফ ভাইয়ের যেই বাড্ডা থেকে পাঠানো মাদারবোর্ড B450 গেমিং প্লাস মাদারবোর্ড, ওইটা নিয়ে আলাদা ভিডিও করব, কারণ ওটা যেহেতু নো ডিসপ্লে ইস্যু ছিল, সেটার কেস স্টাডিটা আলাদা হবে। আসুস লোগো চলে আসছে এবং বায়োসও কিন্তু চলে আসছে। সো এই মাদারবোর্ড ডান, একেবারে 100% ওকে, কোনো প্রবলেম নাই। এখন আপনারা বলেন যে ভাই আপনি তো কোথায় কাজ করলেন সেটা তো দেখালেন না। আমি বলতেছি যে এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। আমি তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে ক্লু দিয়ে দিই, আপনারা সেই ক্লু দেখে কী করবেন, আপনারা ক্লু অনুযায়ী কাজ করতে চাইলে করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে বলে থাকি। তারপরেও যদি আপনারা বেশি কিছু জানতে চান কমেন্টস করেন, আমি চেষ্টা করব পরবর্তীতে এগুলোর উপরে আরও ডিটেলস ভিডিও করার জন্য।
তো এবার আমি লাইনটা দিচ্ছি, দেখেন এটা তো আপনারা ফার্স্ট টাইমে দেখছেন, ভিডিওর প্রথমেই দেখছেন কিন্তু এই মাদারবোর্ডটা ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে কী হচ্ছিলো, এটা বন্ধ হচ্ছিলো। আমি লাইনটা দিয়ে দিচ্ছি, কানেকশান দিয়ে দিলাম। এখন কি দেব, এখন এইচডিএমআই দেবো, এই এইচডিএমআই দিয়ে দিলাম। এবার দেবো কিবোর্ডের লাইন, যদি বায়োসে যায় কোনো ইন্টার দেওয়া লাগে, এই জন্য আমি কিবোর্ডের লাইন দিলাম। আমি এখন পাওয়ার দেব। এখন কি হবে, এখন হলো ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ আসতেছে কিনা সেটা আমরা দেখব। মাদারবোর্ড কিন্তু অন হয়েছে, আমরা ডিসপ্লে দিকে দেখার চেষ্টা করব এখন কি রেজাল্ট আসতেছে। আপনারা এর আগে দেখছেন যে এর আগে আসছিল হচ্ছে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ, এটা আসছিল। এখন কি আসতেছে, এখন দেখেন এমএসআইয়ের লোগো চলে আসছে এবং মাদারবোর্ডের সাইডে যদি আমরা দেখি, মাদারবোর্ডের কিন্তু মডেলটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর আগে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাই নাই, মডেলটা দেখতে পারি নাই, এখন আমরা মডেল দেখতে পাচ্ছি এবং কোনো রকম ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে বন্ধ হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ দুইটা কাজ একসাথে শুরু করছিলাম। একটা হচ্ছে H510, যেটা হলো মারুফ ভাইয়ের মাদারবোর্ড টাঙ্গাইল থেকে। এই মাদারবোর্ড যেমন হয়ে গেছে এবং এই মাদারবোর্ডটাও কিন্তু হয়ে গেছে, এবং মারুফ ভাইয়ের স্লিপটাও আপনাদেরকে দেখালাম, 2 তারিখে আমাদের কাছে আসছে। আর এটা হলো অনেক দিন আগে আসছে, এটা শুধুমাত্র চিপের কারণে আমরা করতে পারতেছিলাম না। যাই হোক আলহামদুলিল্লাহ চিপ কালেকশন হয়ে গেছে, মাদারবোর্ডটা আমরা রেডি করে ফেলছি। তো এখন হচ্ছে আমি ক্লুটা আপনাদেরকে তো দিয়েই দিই যে এরকম বিষয়, এইগুলো আমাদেরকে চেক করতে হবে ঠিক এইভাবে। তারপরেও আরও ডিটেলস যদি আপনারা জানতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই কী করবেন, আমাদেরকে কমেন্ট করেন, আমরা চেষ্টা করব। এটা হলো এমএসআইয়ের মাদারবোর্ডের স্লিপ, আর আরেকটা হচ্ছে টাঙ্গাইলের মারুফ ভাইয়ের স্লিপ। দুইটা ভাই, মারুফ ভাই। যাই হোক আমাদেরকে ভালোবেসে আপনারা ট্রাস্ট করে মাদারবোর্ড পাঠান, এটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে আপনারা ট্রাস্ট করে মাদারবোর্ড পাঠান। তো এই মাদারবোর্ডটা ফার্স্টে দেখাচ্ছিলাম ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে বন্ধ হচ্ছিলো, এখন কিন্তু বন্ধ হচ্ছে না আর হবেও না। তো এটা 100% সলভ হয়ে গেছে, এটা আমরা ডেলিভারি দিয়ে দেবো। আর ওইটা আসুস প্রাইম H510 মাদারবোর্ডটা আমরা কালকের দিনটা টেস্ট করে তারপরে হয়তো কুরিয়ার করব। তো এটা ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন। আর ইউএসবি প্রোটেকশন নিয়ে আমি কিন্তু এর আগে আরও অনেক ভিডিও দিয়েছি, আপনাদেরকে ক্লু দিছি, এবং একটা 81 মাদারবোর্ডে এত সুন্দর করে আমি কেস স্টাডি দেখাইছিলাম যে কীভাবে ফাইন্ড আউট করতে হয়। ওইটা ছিল হচ্ছে আপনার আসুসের 81 একটা মাদারবোর্ড, যেখানে আমি ফ্রন্ট ইউএসবি লাগাই, কীভাবে লোড দিয়ে দেখতে হয় সেই জিনিসটা দেখাইছিলাম। আপনারা সেই ভিডিওটা দেখেন, আমার চ্যানেলে দেওয়া আছে। তো ওটা দেখলে এগুলো সম্পর্কে একটা ভালো ট্রেস আউট পাবেন। দেখেন আর কিন্তু এই মাদারবোর্ড বন্ধ হচ্ছে না, হবেও না ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ বলে। তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের এই সাথে থেকে ভিডিওটা দেখলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের মতন ভিডিও এখানে শেষ করব, ভালো থাকবেন সবাই, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।